আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করতেছি স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের জমিতে। দর্শক, ঘাস কাটার পর কি কি পরিচর্যা করবেন এবং খামার উপযোগী ঘাস এবং কোন ঘাস চাষ করবেন। ঘাস কাটার পর অবশ্যই আপনাদের জমির আপনার আগাছা পরিষ্কার করবেন। দর্শক, পরিষ্কার করে আপনারা পানি প্রয়োগ করবেন। দেখতে পাচ্ছেন যে আমার জমিতে কোনো প্রকার ঘাসের বা আগাছা জন্মায়নি, সব ঘাসেই আমার ভালো ফলন হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন কীরকম ফলন, মার্শাল্লাহ ভালো ফলন হয়েছে। এটা প্রথমবারে রোপণ করছি আমি স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং, 4 গেটে কাটিং রোপণ করছিলাম। করার পরে একবার কাটছি, কাটার পরে দর্শক কীরকম ফলন হয়েছে আপনারা নিজেই দেখেন যে ভিডিওতে কীরকম ফলন হয়েছে। একটা ঝোপ এই দেখতে পাচ্ছেন, একটা ঝোপ কীরকম হয়েছে ফলন, প্রায় 100 বেশি ঘাস হবে এখানে। কীরকম ফলন স্মার্ট ঘাসের। এই ঘাসটি অবশ্য ছাগলের জন্য খুব ভালো, ছাগল গরু খাইতে পছন্দ করে, বিশেষ করে ছাগল যারা খামার করেন তাদের জন্য এই ঘাসটি খুবই ভালো। ঘাসটি খুব নরম এবং রসালো স্বাদযুক্ত। আপনারা ঘাস কাটার পর কি কি পরিচর্যা করবেন এই সম্পর্কে এই ভিডিওতে কথা বলানো হবে। দেখতে পাচ্ছেন যে ঘাস কাটার পর আপনারা পরিষ্কার করে নেবেন জমিটাই। যে দেখতে পাচ্ছেন কোনো রকম আগাছা নেই আমার। আর মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে ওখান থেকে মোথা থেকে আপনারা উঠাই নিয়ে গ্যাপগুলো পূরণ করে দেবেন। আমি সেটাই করেছি। আর কিছু কাটিং আমার রয়েছে, হুশ পরিমাণ কাটিং নেই আমার কাছে, কিছু সামান্য কাটিং রয়েছে, প্রায় 15-20 হাজার কাটিং রয়েছে স্মার্ট ঘাসের। এই কাটিংগুলো আমি খামারদের উদ্দেশ্যে দিতেছি। যারা এই স্মার্ট ঘাসের কাটিং খুঁজতেছেন আমার কাছে আপনারা তাজা কাটিং 6 মাস বয়সের কাটিং নিতে পারেন। 100% জার্মিনেশন থাকবে কাটিংগুলো। দেখতে পাচ্ছেন কীরকম কাটিং, 100% জার্মিনেশন আছে আমার কাটিং। মাঝে একটা ঝোপ দেখতে পাচ্ছেন, লাল পাকসং ঘাস রেখেছি। এবং এই যে স্মার্ট নেপিয়ার ঘাসের ফলন দেখেন, এরকম ফলন হবে আমি ভাবিও পাইনি। অতুলনীয় ফলন হয়েছে আমার ঘাসের খামারে। যারা এই স্মার্ট ঘাসের চাষ করতে চান এবং স্মার্ট ঘাসের পরামর্শ নিতে চান, স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন। এবং পরিপক্ক কাটিং নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক পাঠিয়ে থাকবেন। ধন্যবাদ।